ললিতা এসে গেছে। কিরে আয়, পাথর হয়ে গেলি কেন? Happy birthday to you. তুমি? Many, many happy returns of the day. Please, madam. Thanks. মামিমা স্পষ্ট করে বলে দিয়েছেন তোমার দিকে স্পেশাল ভাবে খেয়াল রাখবে। তাই তো ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে তোমাকে আমি স্যাটেলাইটের মতো ফলো করে চলেছি। জানিস ললিতা, এই কেকটা উনি স্পন্সর করেছেন। তাই নাকি? হ্যাঁ। এটা তোমার তুলনায় কিছুই না ললিতা। চলো কেক কাটো। আরে থামেন থামেন, এইসব কুফা পরে দেন। আমার রিক্সা ভাঙা এখানে এসে জন্মদিনের কেক কাটতেছেন? চলেন আমার সাথে। হাউ ডিয়ার ইউ! তোর মতো একটা রিকশাওয়ালা সাহস কি করে হলো ওই ময়লা হাত দিয়ে আমাকে স্পর্শ করার? সুইয়া দিছি দেখে এত রাগ? তুইলা যখন নিয়ে যাবো তখন কি করবি? এই ছোট লোকের বাচ্চা, তুই কোথায় নিয়ে যাবি ললিতাকে? নিয়ে যাবো মানুষের কষ্ট দেখাইতে, নিয়ে যাবো ওরে মানুষের পেটের ক্ষুধা বুঝাইতে। ওরে বুঝাইতে চাই যে একটা রিক্সার লেগা আজ কতগুলা মুখ না খায় থাকবো। কত টাকা দাম তোর রিক্সার? 5,000, 10,000, 15,000? এখানে 50,000 আছে, কোনে নে। তাতেও যদি পেট না ভরে হোটেলের বাইরে অপেক্ষা কর, আমাদের অনেক খাবার বেঁচে যাবে। তোদেরকে দিতে বলবো, সবাই মিলে পেট ভরে খেয়ে নিবি। সব বড় লোকের বাচ্চা, আমরা গরিব বইলা কি রাস্তার কুত্তা হয়ে গেছে যে তোকে আইটা খাবার খাবো? এটো খাবার হলেও এই খাবারের দাম জানিস? 1000 টাকা। যা, বেরিয়ে যা। আউট! জামু তয় ওরে সাথে করে নিয়ে যামু। যাও। আসেন আসেন। শাহজাদেব সাহেব, বাদশাহ, রানী, কই গেলি সবাই? বাইরে আয়। ওই যে আমার পোলা আছে, চল তুমি না কইছিলা আমাকে লেগা খাউন নিয়ে আইবা? কই খাউন কই? ভাই সারাদিন না খেয়ে আছি, আর পারতাছি না। খিদে করিয়া কামড়াইতেছে, তাড়াতাড়ি খাইতে দাও। আর কতক্ষণ না খেয়ে থাকবো? আসেন, দেখেন, ভালো করে দেখেন। জাগরে আপনি কুকুর বেড়াল বলে তাচ্ছিল্য করছিলেন, এই সেই কুকুর বেড়ালের দল। এইসব নিষ্পাপ শিশুগুলার মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি সারাদিন রিক্সা চালাই। ভাবছিলাম আজকের কামাই দিয়ে ওকে পেট ভরে খাওয়ামু, কিন্তু আপনার মতো বড় লোকের খাম খেয়ালির জন্য আজ আমারে খালি হাতে ফিরতে হয়েছে। আপনার কারণে আজ সারাদিন ওরা কত কষ্ট করবো জানেন? কোনদিন একবেলা না খায় দেখছেন? ক্ষুধার জ্বালা কারে কয়? যদি আজ এই নবাব আপনার ছোট ভাই হইতো, যদি আজ এই শাদি আপনার বোন হইতো, তাহলে পারতেন ওগো চোখের পানি সহ্য করতে? পারতেন ওগো মুখে আপনাদের আইটা খাবার তুলে দিতে? ওরা 1000 টাকা দামের কেক চায় না ম্যাডাম, ওরা শুধু চায় পেট ভইরা একবেলা খাইতে। ওরা আপনাদের টাকা পয়সা চায় না ম্যাডাম, ওরা চায় শুধু আপনাদের একটু মায়া, মমতা, একটু ভালোবাসা। ওগো সত্যিকারের নাম বাদ দিয়া বাদশাহ, সাহেব, সম্রাট, শাহজাদে, রানী এসব বাহারি নাম কেন রাখছি জানেন? পেটে ভাত না থাকলেও ওগো মনটা যেন বড় থাকে, ওরা যেন বড় হওয়ার স্বপ্ন দেখে। ওগো বাপ মায়ের পরিচয় না থাকতে পারে, ওগো বংশ পরিচয় না থাকতে পারে, কিন্তু এই বাদশাহ, সাহেব, ওরা আমার ভাই বোন।
আর এই শাহজাদি আমার মা, ওরা প্রত্যেকেই আমার সুখ দুঃখের সমান ভাগিদার। এই পোলা, তুমি এই মায়া ডারে ডাইকে না এত কথা কইতেছো কে? ওর জন্য, শুধু ওর জন্য আজ ভাঙা গেছে আমার রিক্সা, ভাঙা গেছে আমার উপার্জনের একমাত্র রাস্তা। ওর কারণে আজ আমি তোগুলোকে খাবার আনতে পারি নাই। এই পাগল পোলা, তুমি কাঁদতেছো কেন? আমরা তো স্ট্যান্ড করতেছিলাম, আমাকে তো কারো কোনো খিদা লাগে নাই। খিদা লাগে নাই? না। এই না বাপ, তোর খিদা লাগছে? না। এই রানী, তুই কো তোর কি খিদা লাগছে? দূর, কে কোনো খিদা লাগছে? আমরা তো দুষ্টামি করতেছিলাম। ভাই, একদিন না খাওয়া থাকলে কিছু হইব না। আগে তো দিনের পর দিন না খাওয়া থাকতাম, তোমার লাগে আমরা সারা বছর না খাওয়া থাকতে পারো। কি কইতেছস তোরা? ওরা ঠিকই কইতাছে, বেকুব পোলা। আমাকে অভিনয় দেখা তুমি যে কষ্ট পাইবা তা তো আগে বুঝতে পারি নাই। মুছো, চোখের পানি মুছো। দুদিন না খাওয়ানোর কষ্ট সহ্য হইব, কিন্তু তোমার চোখের পানি আমগো সহ্য হইব না। রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে ললিতাকে উদ্ধারের চেষ্টা করুন। ও, আমি কোনো কথা শুনতে চাই না। ডু ইট কুইক, ওকে? মামি, তুমি কোনো চিন্তাই করবে না। সম্ভাব্য সমস্ত ম্যান পাওয়ার আমরা মাঠে নামিয়ে দিয়েছি। ললিতাকে আমি খুঁজে বের করবই। ওই ছোট লোকের বাচ্চাটা আমার আদরের মেয়েটা না জানি কি অবস্থা করেছে। ইমরান, আমি যত দ্রুত সম্ভব আমার মেয়েকে চাই। আই ওয়ান্ট ললিতা। অফ কোর্স। মম, ললিতা। মম, তোর কিছু হয়নি তো মা? ওই ছোট লোকটা তোকে কোথায় নিয়ে গিয়েছিল বল মা? সম্পূর্ণ একটা নতুন জায়গায়, বলতে পারো আমার চেনা জানার বাইরে একটা নতুন পৃথিবী। তুই সব কি আবল তাবল বলছিস? মোটেও আবল তাবল বলছি না সোমা, যা সত্যি তাই বলছি। মম, ওই রিকশাওয়ালার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই মানে? আমার 50,000 টাকার চেক নষ্ট করেছে, আমার লক্ষ টাকার অ্যারেঞ্জমেন্ট নষ্ট করে দিয়েছে, আমার লোকজনদের পেটিয়ে তোমাকে তোমার জন্মদিনের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গেছে, আর তুমি বলছো কোনো অভিযোগ নেই? ওর জায়গায় তুমি হলে আমাকে খুন করে ফেলতে। সেই তুলনায় ও তো ফেরেশতা। টাকাটা তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। ইমরান, তুমি কোন পীর দরবেশকে খবর দাও। নিশ্চয়ই ওই ছোট লোকটা আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে তাবিজ কবজ করেছে। তাবিজ কবজ করেনি মম, শুধু আমার চোখের সামনে থেকে ধন সম্পদ আর প্রাচুর্যের পর্দাটা সরিয়ে দিয়েছে। আমাকেও বুঝিয়ে দিয়েছে মানুষ কি, বুঝিয়েছে বেঁচে থাকা কাকে বলে। বুঝতে পেরেছি, ওর গায়ে ওই নোংরা বস্তির বাতাস লেগেছে। না মম, ওই বস্তির বাতাস বরং আমাকে সুস্থ করেছে। তোমার চিন্তা ধারণায় যেটা নোংরা বস্তি বলে মনে হচ্ছে, কিন্তু আমার চোখে সেটা নতুন পৃথিবী। তুমি বিশ্বাস করো মম, ওই নতুন পৃথিবীতে কিছু ছোট ছোট মুখের সাথে পরিচিত হলাম। তাদের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা দেখলাম, যে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই। সে এক হৃদয় উজাড় করা ভালোবাসার সেতু বন্ধন। মম, ওই সামান্য একজন রিকশাওয়ালা আমার মধ্যে এমন একটা নতুন উপলব্ধির জন্ম দেবে তা আমি ভাবতেও পারিনি। এই ললিতা সেই উপলব্ধির জন্য রাজুর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে মম। ইমরান। মামি, ললিতার কথার কোনো মানে তুমি বুঝতে পেরেছো? যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার ভয় হচ্ছে ইমরান। আমার মনে হচ্ছে ওর এই কৃতজ্ঞতা যে কোনো মুহূর্তে ওই রাজুর প্রতি দুর্বল করে ফেলবে। ওই রাজু যে কোনো মুহূর্তে ওর বন্ধু হয়ে যেতে পারে। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। তুমি কোনো চিন্তা করবে না। আচ্ছা, আমি বেঁচে থাকতে তা কোনোদিনই সম্ভব না।
রানী, সম্রাট, কি মনে করে আইছো? মনে হয় প্রতিশোধ নিতে আইছে। লগে কোনো গুন্ডা পান্ডা নাই তো? যান তো, যান যান, ভেজাল করেন না, যান। ভেজাল না, আর আমার সাথে তো কোনো গুন্ডাও নেই। আমি তোমাদের জন্য কিছু খাবার এনেছি, নাও। বিশ্বাস করো, কোনো এটু খাবার আনেনি। যদি খাবারগুলো খাও তাহলে আমি মনে করব তোমার ছেলের সাথে যে অন্যায় ব্যবহার করেছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দিয়েছো। নাও। এইটারে কি কমু? দয়া করুণা না অন্য কিছু? ভালোবাসাও তো ভাবতে পারো। অসম্ভব। কোন বড় লোকের মাইয়া এক রাইতে গরিবের প্রতি ভালোবাসা দেখায় বদলায় যাইতে পারে, এইসব আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? রাতের পর যদি সকাল আসতে পারে, বৃষ্টির পর যদি রোদ উঠতে পারে, মেঘের আড়াল থেকে যদি চাঁদ বেরিয়ে আসতে পারে, তাহলে আমি কেন কালকের আমি থেকে আজকের আমি হতে পারবো না? কেন আমি তোমাদের বন্ধু হতে পারবো না? এই জন্য পারমু না, তেলে আর পানিতে যেমন মেশে না, তেমনি ধনী আর গরিবের বন্ধুত্ব হয় না। ধনী আর গরিবের বন্ধুত্ব না হলেও মানুষে মানুষে তো বন্ধুত্ব হয়। এই মুহূর্তে না হয় আমাকে মানুষ মনে করে মানুষ হিসেবেই বন্ধুত্ব করলে। একদম সত্য কথা। আর এই বন্ধুত্বের হাত দুইটা আমি নিজেই মিলাইয়া দিমু। এই ধর তো। রিক্সা বাড্ডা যাবে? যাবো না। যাবে না মানে 50 টাকা দেব। আরে কইলাম তো যাবো না। আমার রিক্সা উনি যাইব। উনি যা দেবেন তার চেয়ে আমি ডবল ভাড়া দেব। সাইড ডাবল দিলেও আমি যাবো না। আপনি নামেন। আহা রাজু, জিদ করে না, তুমি ওনাকে নিয়ে যাও, আমি একভাবে না একভাবে চলে আরে যাব। না না, আপনি এই রোদ্রে কষ্ট করবেন, তাছাড়া উনি তো জুয়ান মানুষ, উনি একটু কষ্ট করুক। আপনি নামেন, নামেন তো ভাই। এমন একটা ভাব দেখালি মনে হয় তোর বাবা। যদি সত্যি উনি আমার বাবা হইতেন তাহলে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ছেলে আমি হইতাম। রিক্সা ওঠেন ওঠেন। রাখো। হ্যাঁ, রাখো। জানো মমতা, হুম? রাজু আজ কি করেছে? কি? 50 টাকা বেশি দেবে, হ্যাঁ। সেই ভাড়া ছেড়ে দিয়ে ও আমাকে নিয়ে এসেছে। প্যাসেঞ্জার যেই বলল আমি ওর বাবা হই কিনা, উত্তরে কি বললো জানো? ও যদি আমার সন্তান হতো তাহলে নাকি ও নিজেকে পৃথিবীর সবচাইতে বড় সৌভাগ্যবান সন্তান মনে করত। তুমি ওকে দেখে বলো তো মমতা, আজকের এই রাজুকে দেখে কি সেই দিনের রাজু মনে হয়? আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ঘুরে ফিরে তোমার সঙ্গে ওর বারবার দেখা হচ্ছে কেন? এই ঢাকা শহরটা খুব একটা বড় নয় বলে। আচ্ছা বড় না মানলাম, কিন্তু আমার সঙ্গে তো ওর দেখা হচ্ছে না, শুধু তোমার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা ও কি রিক্সা নিয়ে তোমার অফিসের সামনে বসে থাকে নাকি? এই তোর উদ্দেশ্যটা কি বলতো? উদ্দেশ্য করলে ভুল হইব। এই মনটার ভিতর একটা লোভ জমা হয়েছে। লোভ? হ, মারে মা বইলা ডাকার লোভ, বাবারে বাবা বইলা ডাকার লোভ। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার বাবা মারে কেন জানি নিজের বাবা মায়ের মতো মনে মা হয়। শুনেছো এই লোফারটার কথা? শুনেছো আচ্ছা, ও কোথায় ভাগ বসাতে চায়? ওর কত বড় সাহস! এতে সাহসের কি হলো? পৃথিবীর সব সন্তানই মাকে মা বলে ডাকতে পারে। না, অসম্ভব। আমার মাকে কেউ মা বলে ডাকতে পারবে না। আর ওর মতো একটা ফালতু ছেলে আমার মাকে মা বলে ডাকবে আর আমার বাবাকে বাবা বলে ডাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। এই বেরিয়ে যা, আমার মা ছাড়ো তো। এই, কি করছো বলছি? যাই এখান থেকে। নর্দমার কীট। উনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার মেয়ে ললিতা। আপনার মেয়ে? স্ট্রেঞ্জ, ভাব তো অবাক লাগছে।
আপনার মেয়ে হয়ে কিনা সামান্য একটা রিক্সাওয়ালার সাথে? এসব আপনি কি বলছেন মিস্টার ওয়াসিম? হ্যাঁ, আমি নিজের চোখে উনাকে একটা রিক্সাওয়ালার সাথে আপত্তিকর অবস্থা দেখেছি। Oh, shut up! Just out! বোধহয় আমার চোখে থেকে ভুল ছিল। সরি সরি ম্যাডাম, আসি। What is this? ললিতা! ইয়েস মম। এসব আমি কি শুনছি? তুমি নাকি সামান্য একটা রিক্সাওয়ালার সাথে প্রকাশ্য দিবালোকে ঢলাঢলি করছো? ঢলাঢলি বলছো কেন মম? আমি রাজুকে ভালোবাসি। আর ইউ ম্যাড ললিতা? তুমি কি সুস্থ আছো? সামান্য একটা রিক্সাওয়ালার সাথে? পেশাটা মানুষের চরিত্রের কোনো সার্টিফিকেট নয়। আমার ভাবতেই অবাক লাগছে, যে ললিতাকে আমার মতো করে প্রাচুর্যের মধ্যে বড় করেছে, সেই ললিতা কিনা প্রাচুর্যের সীমানার বাইরে গিয়ে গরিবের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে হাত নোংরা করছে। কেন? গরিবরা কি মানুষ না? গরিবের শরীরে কি তোমার আমার মতো লাল রক্ত নেই? মম, তুমি যে গরিবকে ঘৃণা করছো, আমি যদি বলি গরিবের পরিশ্রমী তোমার এই অর্থ প্রাচুর্য গড়ে উঠেছে, আমি যদি বলি তোমার এই প্রাসাদের প্রতিটি ইট গরিব শ্রমিকের ঘাম ঝরানো টাকা দিয়ে কেনা, তাই তুমি গরিবকে তোমার এই প্রাচুর্যে ভরা জীবন থেকে অস্বীকার করবে কি করে? আসলে কি জানো মম, গরিবকে ঘৃণা করা, গরিবকে ছোট করে দেখা তোমাদের মতো ধনীদের জন্য রীতিনীতি হয়ে গেছে। ললিতা! মামিমা, আমি তো বুঝতেই পারছি না ললিতা এসব কি বলছে। আমার তো মনে হয় ও গরিব ছেলেটা ললিতার মাথা নষ্ট করে দিয়েছে। এখন থেকে সাবধান না হলে ভবিষ্যতে ললিতার পাগলামিটা আরো বেড়ে যাবে। আমার কথাগুলো তোমার কাছে মমের কাছে পাগলামি মনে হবে, কারণ তোমাদের ঘরে জন্ম নেয়া, তোমাদের আদরে বড় হওয়া এই ললিতাকে রাজু নামের গরিব ছেলেটা আমল বদলে দেবে তা তোমরা ভাবতেও পারোনি যে রাজু তোমাদের চেনা জানা ললিতাকে বদলে দেবে। ওই রিক্সাওয়ালা স্টুপিডটা তোমাকে কি বদলে দিয়েছে শুনে? ওই রিক্সাওয়ালা গরিব ছেলেটা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। ইমরান, তুই শুনেছিস ললিতা কি বলছে? আমি মা হয়ে ললিতা সর্বনাশ কি করে ঠেকাবো? আমি জানতে চাই রাজু আমার কি সর্বনাশ করবে। তোর এই আবেগ আর ওর প্রতি তোর বিশ্বাসের সুযোগ নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। আরে এইটাই হলো বয়সের অভিজ্ঞতা। আপনার মাইয়া হয়তো বোঝে নাই, কিন্তু আপনি ঠিকই বুঝছেন। আসমানের চান্স হইতে না পারলেও টাকার বান্ডিল ছোঁয়ার স্বপ্ন আমার অনেক দিনের, আর সেই জন্য আমি দেখেছিস ইমরান, আমি বলেছিলাম না? মামি, তুমি সত্যি অসাধারণ। আয় রাজু, বল ললিতার জীবন থেকে সরে যেতে তুই কত টাকা চাস? কোমরের জোর কত? মানে মানে টাকার পরিমাণটা জিগাই। 5 লাখ। সি 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 10 লাখ। মাছের বাজারে আপনাদের যাতায়াত বেশি, তা পূর্বপুরুষকে যাইলা ছিল না? হাউ ডিয়ার ইউ! হাতটা পকেটে ঢুকায় রাখেন, নইলে এই রিক্সাওয়ালার হাত একবার যদি ওঠে নাক মুখের সুরত বদলায় যাইব। ইমরান, হাত নামিয়ে কথা বল। মামি, যা বলছি শোন, হাতি ফাঁদে পড়লে চামচিকাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার ওই সব অভ্যাস নাই ম্যাডাম। এই ছোট লোক, বল কত টাকায় বিক্রি হবি তুই? আমি বিক্রি হব না। কত টাকায় নিজেদের মাইয়া কিনা নেবেন সেইটা বলেন। কত চাস তুই? দাম দাম একদম 25 লাখ। হারামজাদা! ইমরান, ওই যে। দাঁড়া। ছোট লোকের সাথে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ব্রিফকেস থেকে টাকা বের করে দে। দে। কি করলেন এটা? টাকারে অপমান করলেন না আমারে? এইখানে কিন্তু বেচা কিনা চলতেছে, টাকা নিয়ে ফাজলামি করলে কিন্তু আমি মাল বেচবো না। না না বাবা, কোনো ফাজলামি নয়। দাঁড়াও, আমি সব তুলে দিচ্ছি। মামি, তুলে দিচ্ছি। মামি,
রাজু, টাকা যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু একটা কথা মনে রাখিস, টাকা নেবার পরেও যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখি, তাহলে ঢাকা শহরে তোকে সরিয়ে দেবার জন্য ভাড়াটে খুনির অভাব হবে না। আয়। এই যে দাঁড়ান, কিছুক্ষণ আগে কি কইলাম শোনেন নাই? এইখানে বেচা কিনা চলতেছে। খালি তো বেচার পর্ব শেষ করলেন, কেনার পর্বটা সেরা লই। মানে কি আমাদের কেনাকাটা তো শেষ। কি বলতে চাস তুই? আমার কেনার পর্বটা মাত্র শুরু। এই মাত্র 25 লাখ টাকায় আপনার মাইয়ারে আপনি কিনা নিলেন। তার মানে আপনার মাইয়ার দাম মাত্র 25 লাখ। কি ঠিক কই নাই? ঠিক হলে বা কি? বাজারের নিয়ম অনুযায়ী বিক্রি দামের চেয়ে বেশি দাম দিয়া জিনিস কিনা নেওয়া যায়। কি ভুল কইলাম? না, তাইলে যদি কেউ আপনার মাইয়ারে 25 লাখের চেয়ে বেশি দামে কিনতে চায়, 25 লাখের চেয়ে বেশি দেবার যোগ্যতা থাকলে সেই তো আমার মেয়ের যোগ্য পাত্র। তাই নাকি? এই নেন 25,10,00,000 টাকা। আপনার মাইয়ারে আমার কাছে বুঝাইয়া দেন। আরে লন। দেখেছো মম, তোমার ধারণা কত ভুল। রাজু আজ প্রমাণ করে দিয়েছে গরিবরা বিত্তশালী লোকদের মতো লোভী হয় না। সবকিছুকে টাকার দামে বিক্রি করার অভ্যাস তাদের নেই। শুধু 25 লাখ কেন, 25 কোটি টাকা দিয়েও তুমি গরিবের মন কিনতে পারবে না। ললিতা, তুমি বুঝতে পারছো না, ওর টার্গেট 25 লাখ নয়, তোমার বাবার পুরো প্রপার্টি। মিথ্যা কথা। সাথে দলিল থাকলে দেন, আমি তাতে লিখা দেই ললিতার বাপের সম্পত্তির কোনো কিছুই আমার দরকার নাই। আমি শুধু ললিতারই চাই। ললিতারে আমি ভালোবাসি। তোর ভালোবাসা আমি... ইমরান! না মামি, আমি রাজুকে যদি পিঁপড়ার মতো পিষে ফেলতে না পারি তাহলে... তার আর প্রয়োজন নেই ইমরান, আমার সিদ্ধান্ত আমি বদলে ফেলেছি। কি বলছো মামি? হ্যাঁ, ধর। আমার সবকিছুর বিনিময় হলো আমার মেয়েকে আমি সুখী দেখতে চাই। আর সেই সুখের কারণে যদি রাজুকে আমার মেয়ের স্বামী বলে আমাকে মেনে নিতে হয়, আমি তাতেই রাজি। মামি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? শাট আপ! আমাকে বলতে দে। ললিতা মা, এবার তুই খুশি? রাজু, পুরনো সব কিছু ভুলে যাও বাবা। তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার চোখ খুলে দিয়েছে। আমি এতদিন সত্যিকারের হীরের টুকরোকে কাজ বলে ভুল করেছিলাম বাবা। তুমি তোমার লোকজনকে নিয়ে আগামী শুক্রবার আমার বাড়িতে এসো। আমার মেয়েকে আংটি পরিয়ে দিয়ে যাবে, আর সেই সাথে বিয়ের দিন তারিখটাও পাকা করে ফেলবো। তার মানে? তার মানে বিয়ে আমি কোনোদিনই হতে দেব না। এই বাড়িতে পা দেবার আগে রাজু আর তার ওই বাড়ি ঢাকা শহরের বুক থেকে মুছে ফেল। ঘর ভাঙতে আইছে, আমরা আর আদৌ ঘর ভাঙতে দেব না। এসবই সাথ এই সবাই উড়াই দে।
এসব কি হচ্ছে? দেখেছিস? এসব কি হচ্ছে? বড় সাহস, বুলডোজার দিয়ে আমার বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকেছিস? ভাঙছি দেখে কি কষ্ট লাগতেছে না? কষ্ট আমারও লাগছিল। আপনার লোকজন যখন বুলডোজার নিয়ে আমার ঘর ভাঙতে গেছিল তখন কষ্ট আমারও লাগছিল, আর তাই সেই কষ্টটা আপনাদের বুঝাইতে আইছি। ওয়াও! কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। কোটি টাকার বাড়ির সাথে 2000 টাকার ছাপড়ার তুলনা করছিস? আমি তোকে পুলিশে দেব, আমি তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। উল্টা জেলের ভাত খাইবেন আপনি? মুখে মধু আর অন্তরে বিষ দিয়া বিয়ার কথা বইলা আমাদের শেষ করে দেওয়ার জন্য মাস্তান পাঠাইছেন? মম, রাজু এসব কি বলছে? তুমি ওকে মারতে মাস্তান পাঠিয়েছো? বিশ্বাস না হলে সব ভাড়াটিয়া মাস্তানকে জিজ্ঞেস করো। বলছি উনার হয়ে ইমরান আমাদের ভাড়া করেছিল বুলডোজার দিয়ে রাজু আর বাচ্চাদের শেষ করে দিবার জন্য। ছি মম, তুমি এত নিচে নেমে গেছো? নিজের ওয়াদার বরখিলাপ করেছো তুমি। করেছি, বেশ করেছি। ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার এত আদরের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করতে চায়। আমার স্বামীর গড়ে তোলা এত ধন সম্পদ সব ভোগ করতে চায়। মিছা কথা। টাকা পয়সা দিয়ে মানুষের সম্পর্ক আপনারা কিনতে চান, কিন্তু আমরা না। ওই টাকা পয়সা গরিবের হাতের ময়লা। গরিব এক হাতে কামাই করে আর এক হাতে খরচ করে। এতই যদি বাহাদুরি, তাহলে জানা কোটি কোটি টাকা কামাই করে দেখা। দেখামু, অবশ্যই দেখামু। আপনি কি ভাবছেন
আপনার টাকা আছে বইলা আপনি যা ইচ্ছা তাই করবেন আর আমি আঙ্গুল চুষবো না? মিসেস চৌধুরী, এই রাজু আজ কসম খায়া যাইতেছে নিজে টাকা কামাই কইরা বড়লোক হইয়া এই বাড়ি থেকে সে আপনার মাইয়ারে বিয়া কইরা বউ বানাই নিয়ে যাইবে। শুধু ললিতার মা বইলা আজ মাফ করে দিলাম, নইলে এতক্ষণে ভূমিকম্প হয়ে যাইত। এই বোলডুজার দিয়ে আপনার এই কোটি টাকার বাড়ির সমস্ত ইট ভাঙ্গা সুইরে আমি গুঁড়া করে দিয়ে যাইতাম। আজ বইলা গেলাম, যতদিন আমি আপনাদের মতো বড়লোক হইতে না পারবো ততদিন পর্যন্ত আমি আপনাদের সামনে আসব না। কিন্তু তাই বলে তারে ভালোবাসছি, তারে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করেন না। তাইলে এই রিক্সাওয়ালা রাজু আবার আইব, ভাঙ্গা সুইরা সব তস্ত। রাজু, কি হয়েছে রাজু? শরীর খারাপ? না। মন খারাপ? কি হয়েছে আমারই কি কম যায় না? তোমারে যদি আমি আমার গ্যারেজের অন্য 10 জন ড্রাইভারের মতো মনে না করি, তাহলে তুমি কেন আমার আপন ভাবতে পারো না? আপন? এতটা বছর পার করলাম, এখনো বুঝতেই পারলাম না কে আপন কে পর। আচ্ছা শব্দ করে কও তো, তোমার কি হয়েছে? আমার টাকা লাগবে, অনেক টাকা। টাকা? হ্যাঁ, অনেক টাকা। আমার বড়লোক হইতে হইব। তোমার রিক্সা চালায় আমি জীবনও বড়লোক হইতে পারব না। আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা চাই আমার। কি ব্যাপার, গ্যারেজ খালি কেন? খালি কেন জানো না? এইভাবে পেটে লাথি মারবা জানলে কোন হালায় তোমার এই গ্যারেজে ঢুকাইতো? আমি আবার কি করলাম? তোমার লেগা, খালি তোমার লেগা বিজলি আপা গ্যারেজের সব রিক্সা বেচা দিচ্ছে। তুমি না কইলা তোমার অনেক টাকার দরকার, তাই তোমার লাগাই সামান্য কত টাকার ব্যবস্থা করছি। এই নাও, এইখানে 2 লাখ টাকা আছে। কিসের টাকা? আরে এই টাকা দিয়ে তুমি তোমার সবকিছু শেষ কইরা তোমারে পথে বসাইয়া সেই টাকা দিয়ে আমি ব্যবসা করবো? তা হয় না। তাছাড়া তোমার একটা ভবিষ্যৎ আছে না? আমার ভবিষ্যৎ নিয়ে তোমারে ভাবতে হইব না। তাছাড়া তুমি বড়লোক হলে আমারই কি পর করে দিবা? মুখের কথায় সবকিছু হয় না বিজলি। তাছাড়া আমি যে তোমার টাকা ফেরত দিতে পারবো তারই বা গ্যারান্টি কি? তাই যদি কও, তাহলে কোন নিশ্চয়তায় তুমি আমারে তোমার রক্ত দিয়ে বাঁচাইছিলা? কি ফেরত পাওয়ার আশায় তুমি তোমার রক্ত আমারে দিছিলা? তুমি যদি এই টাকা না নাও, তাহলে আমিও চাই না এই রক্ত এই জীবন নিয়ে বাইচা থাকতে। আমারে যে নতুন করে জীবন দিছে, তার লাগে এই বিজলি এইটুকু করতে পারবো না? আহা, তোমার টাকার দরকার, টাকা জোগাড় করছি। এই নাও ধরো, এই টাকা দিয়া তুমি ব্যবসা করে বড়লোক হইবা, আর বড়লোক হইয়া এত উপরে উঠবা যে আমিও যেন তোমার সুইতে না পারি। এ আপনি কি বলছেন রাজু? মাসের পর মাস ঘুরে যে আইপিএস আমি বিক্রি করতে পারিনি, আপনি সেই ব্যবসায় আমার পার্টনার হতে চান? না না রাজু, আমি আপনাকে টাকাগুলো নষ্ট করতে দেব না। আপনি বরং অন্য কিছু করার চেষ্টা করুন। না ভাই, আমি যা কইতাছি চিন্তা ভাবনা কইরেই কইতাছি। আপনি আমার টাকা কাজে লাগান, আইপিএস বিক্রি করার সব দায়িত্ব আমার। আস্তে আস্তে নাম। স্যার কি লাগবে? ভাই আইপিএস লাগবো। আছে? জি আছে। কোন কোম্পানির? বিভিন্ন কোম্পানি। কোনটা লাগবে স্যার? তিতাস আইপিএস না বাবা? দেন ভাই, টিটাস আইপিএস দেন। তিতাস নেই স্যার, অন্য কোম্পানির আছে। না না পাপা, আমরা তিতাস আইপিএস কিনবো। তার চেয়ে অনেক ভালো আইপিএস আছে বাবা, রহিমা আফরোজ, গ্রামীণ, সিঙ্গার। কেন কি কাজ? না না, আমাদের তিতাস কোম্পানির আইপিএসই লাগবে। এগুলো একবার চার্জ করলে অনেক সময় চলে, তাছাড়া খুব টেকসই। এগুলো অনেক সময় চলবে মামুনি। না না পাপা,
চলো আমরা অন্য দোকানে যাই। ঠিক আছে। কেমন দোকান আপনি গো? তিতাস কোম্পানির আইপিএস নাই? থাকলে অন্তত 3টা কিনতাম। ভাই সত্যি কি তিতাস আইপিএস এত ভালো? আরে ভাই কিনলে বুঝবেন, একটা কিনলে জীবন পার হয়ে যাবো গা। একটা ব্যাটারি 3 বছর চলে, অন্যগুলোতে 1 বছরও টিকে না। ওই চল দোকানের চাপ ফালায়া লেবুন জুস চুষেন। চল কামাই যে গিলা বলাইছে। তিতাস আইপিএস? তিতাস আইপিএস আছে? জি না ম্যাডাম, তিতাস নেই, অন্য অনেক ভালো ভালো কোম্পানির আইপিএস আছে। না মাম্মি, অন্য আইপিএস না, তিতাস আইপিএস কিনতে হবে। তিতাস আইপিএস অনেক ভালো, আমার বন্ধুর বাড়িতে লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য দোকানে চলো। আচ্ছা আপনারা তো ভালো ব্র্যান্ডের আইপিএস রাখেন না কেন? জি ম্যাডাম, এখন থেকে রাখবো। ওটাই রাখবেন। চলো 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 চলো। জাকির, জাকির। জি ফারুক ভাই। যা তো তিতাস আইপিএস এর কারখানায় যা, 20টা আইপিএস এর অর্ডার দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি মতিন বলছি। কি ইলেকট্রিক জংশন? কালকের মধ্যে 10টি আইপিএস? টাকা কি বললেন? টাকা নিয়ে লোক রওনা হয়ে গেছে? ওকে, আমি মাল পাঠিয়ে দিচ্ছি। রাজু, আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার আইপিএস বাজানো যাবে? চোখ জ্বলতেছে। এখানে কি হচ্ছে? দেখতে পেতেছো না আমরা রান্না করতেছি? তোমরা তোমরা কেন? তোমার ছেলে? আমার পোলার দোষ কি কক? নতুন ব্যবসা খুলছে, সেই ব্যবসার সময় দিব নাকি আমগো সময় দিব? তাই বাধ্য হয়ে আমরাই রান্তাছি। তোমরা রাখবে কেন? আমাকে খবর দিলেই পারতে। খবর দিলেও বা তুমি কি করতা? আমরা ছোট হইলো বড় গো মতন বুঝি। তোমারে খবর দিলেই তো তুমি আইসাই তো আমার পোলার লাগে গুজু গুজু ফুসু ফুসু করতা। তোমার সব ভালোবাসা তো আমার পোলার লেগা, আমাকে লেগা না। কে বলেছে? কে বলেছে তোমাদের আমি ভালোবাসি না? ভালোবাসলে এতক্ষণে কথা না কয়ে রানতে লাগা যাইতা। ও এই কথা। ওঠো ওঠো, আর পাকামো করতে হবে না, অনেক হয়েছে। এইখানে তরকারি কাটা আছে, এখানে মশলা আছে, ভিতরে পাতিলও আছে। ঠিক আছে, তোমাদেরকে আর কিছু বলতে হবে না, আমি দেখছি। তোমরা যাও, বাইরে গিয়ে খেলা করো। আমার সোনার পোলাডার বউ আইসা চুলা আগুন দিছে কি দেয় না, অমনি আইসা হাজির। আই আমার টুসা করে ধরতো বউ বগল পোলাডারে একটু কান্ডা ময়লা দে। মজা লাগছে? আমি তো খাবার আনছি। কার জন্য খাবার আনছো তা কি বুঝি না? বউ বাড়িতে আইতে না আইতেই তার লেগে একটা দরদ উতলায় উঠছে। বউ? কার বউ? আহারে কিছু বুঝে না, তোমার বউ। কোথায়? আরে কি হয়েছে? আরে এমন করতেছো কেন? কি হয়েছে? তালা পোকা। আরে কি হয়েছে? কি হয়েছে? তালা পোকা। কই তালা পোকা? ছিল তো। এই তোমার ছেলেকে হাসতে মানা করো, নইলে নাহলে কি করবা? একদম মেরে ফেলবো। দাঁড়াও। ওরে বাবা! শেষ রাজু বড় লোক হয়ে গেছে। ইয়েস মাই ডিয়ার মামি,
রাজু এখন তিতাস আইপিএস এর পার্টনার। গত বছরের সবচেয়ে ব্যবসা সফল প্রতিষ্ঠান তাদের। দুদিন পর রাজু শহরের বুকে সমস্ত কোটিপতিদের টেক্কা দেবে। ওই সাপের বাচ্চাকে ফনা তুলে তাড়ানোর সুযোগ দেওয়া যাবে না ইমরান। যদি রাজু ফনা তুলতে পারে তাহলে প্রথম ছবলে কেড়ে নেবে আমার মেয়েকে। হ্যাঁ, আমি তা কোনোদিনই হতে দেব না। তুমি যদি অর্ডার করো মামি, তাহলে ওকে চিরদিনের জন্য শেষ করে দিতে পারি। তাহলে তাই কর ইমরান। আমি চাই না তুই এবার ব্যর্থ হ। হব না মামি, এবার আমি ব্যর্থ হব না। রাজু নামের সাপটাকে এবার আমি আগুনে পুড়িয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেব। পথ আটকেছিস কেন? তোকে মেরে ফেলার জন্য। পুলিশ চলে আয়। আরে কই নিয়ে যাও আমারে? আরে চলো না, গেলেই তো দেখতে পাবে। ঠিক আছে। হ্যালো রাজু, তুমি কোথায়? একটা বিশেষ কাজে গ্রিন রোড যাচ্ছি। তোমাকে আমার অনেক প্রয়োজন রাজু। 39/2 গ্রিন রোডের এই ফ্ল্যাটে চলে এসো। আমি এক্ষুনি আসছি। এসো, ভেতরে এসো। এসো, দেখো তো এই ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে কিনা। ফ্ল্যাটটা তোমার জন্যই কিনেছি। আল্লাহ রে, পছন্দ মানে কি কও তুমি? একদিন তুমি তোমার সর্বস্ব বিক্রি করে সব টাকা আমার হাতে তুলে দিয়েছিলে। সেই টাকার কারণে আজ আমি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে পেরেছি, হয়েছি কোটিপতি। তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না, আর তাই তোমাকে এই ছোট্ট উপহার দিতে চাই। এই সাজানো ফ্ল্যাটটা আমি তোমার জন্যই কিনেছি। আমার লাগা কিনছো? তুমি সত্য কইতেছো? হ্যাঁ, সত্যি তোমার জন্য। রাজু, সত্যি আজ আমি বুঝছি তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমার কত আপন, কত আপন। রাজু, ছি ছি ছি। তুমি তাহলে এই দৃশ্য দেখানোর জন্য আমাকে এই বাড়িতে আসতে বলেছো? এসব কি বলছো তুমি? আমার কথা শোনো। কি শুনবো? একটা খালি বাড়িতে তুমি একটা জলজান্ত মেয়েকে জড়িয়ে ধরে প্রেমের উপাখ্যান শোনাচ্ছ। আমি কি কিছুই বুঝি না? ললিতা প্লিজ। আমার মা ঠিকই বলেছিল তুমি একদিন আমাকে ঠকাবে। আজ তুমি শুধু আমাকে ঠকাওনি, আমার ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে তুমি খুন করেছো। আজ বুঝতে পেরেছি আমার মা ছিল সঠিক, আসলে আমি ভুল করেছি। ললিতা, তুমি কোনো ভুল করনি। করেছিলাম, কিন্তু আজ সব ভুল আমি শুধরে ফেলবো। আজকের পর থেকে তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আমার মন থেকে তোমার নাম আমি চিরতরে মুছে ফেলবো। ললিতা, খবরদার, তুমি আর আমার পিছু নেবে না। আর যদি নাও তাহলে আমার মরা মুখ দেখবে। আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি আজ নিঃস্ব হয়ে গেলাম বিজলি।
সামান্য ভুলের জন্য ললিতা আমার জীবন থেকে হারিয়ে গেল আমার সব ভালোবাসা, আমার প্রেম, আমার সব। পালা, সব পালা, কিচ্ছু রাখবি না, সব ফালাই দেয়। ভাড়া না দিয়া ভাগছে, ঘর পরিষ্কার কইরা তালা দিয়া চলায়। কি ব্যাপার, এভাবে মালপত্র ফেলছেন কেন? বাড়ির লোকজন কোথায়? ভাড়া না দিয়া ভাগছে। ভেগেছে মানে? কোথায় গেছে জানেন? জানলে কি আর আমার টাকা মারতে পারতো? ফালতু বেচালের টাইম নাই, সরেন। যত সব ঝামেলা আমার ঘরে। তুমি কবে ছাড়া পেলে? আজই জেল থেকে ছাড়া পেয়ে সোজা এখানে চলে এসেছি। চলো ওদিকে চলো, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। চলো। কি হলো? এই যে দেখো। ছি 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 ছি, এই বয়সে এসব করতে লজ্জা করে না তোমার? চেয়ে আমি অন্যায় কিছু করিনি। এই মানুষটা আমার কি হয় বলো, বলো কি হয়? কি হলো বলছো না কেন? আমি বলছি মেম সাহেব, আমরা দুজনের অনেক আগে থেকেই পরিচিত, তাই দুজনের সুখ দুঃখের কথা বলছিলাম মেম সাহেব। সুখ দুঃখের কথা না প্রেম? লজ্জা করে না এই বয়সে নোংরামি করতে? বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। সিকিউরিটি! জি ম্যাডাম। সিকিউরিটি! সিকিউরিটি, এই বুড়োটাকে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। আরে চলেন। চলেন। ইয়ে কোথাও লাগেনি তো? রাজু, রাজু, আজ আমি একটা কথা বলবো। রিক্সাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। আমি তোমাকে রিক্সাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। আমার কথা বাদ দিন, ওরা কারা? আপনাকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল কেন? ওরা আমার ছেলে সাগরের শ্বশুর বাড়ির দারোয়ান। কি? ওদের এত বড় সাহস? আপনার গায়ে ওরা হাত দিয়েছে? সাগর কোথায় ছিল? সামনেই, কিন্তু ও আর কি বলবে বাবা? বড় লোকের মেয়েকে বিয়ে করার জন্য অনেক আগে ও আমার অফিস থেকে টাকা চুরি করে আমাকে বানিয়েছে চোর, আমার স্ত্রীকে বানিয়েছে বিধবা। কি বলছেন আপনি? হ্যাঁ বাবা,
যাকে সন্তানের মতো সন্তান বলে গর্ব করতাম, আজ তার সামনে আমাকে আমার স্ত্রীর সাথে দেখতে পেয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওদের আর দোষ দেবো কি বাবা? ওদের কাছে তো আমার স্ত্রী বাড়ির চাকরানি, আর আমি তার অবৈধ প্রেমিক। কাঁদবেন না চাচা, আপনি চলুন আমার সাথে। না, চলুন। না, আসুন, আসুন, না। আসুন চাচা। সাগর, সাগর, কোথায় তুই? সাগর, সাগর, বেঈমান অকৃতজ্ঞ! আরে কি করছিস? আমি তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে এমন শিক্ষা দেব যা তোর সারা জীবন মনে থাকবে। খবরদার, আমার স্বামীর গায়ে আরেকটা আঘাত করলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। কোন অপরাধী গুলি করবেন? একজন অপরাধীকে তার পাপের সাজা দিচ্ছি বলে? একজন বেঈমানকে উপযুক্ত শিক্ষা দিচ্ছি বলে? কিসের অপরাধ, কিসের বেইমানি? বুয়া, এক্ষুনি তুমি পুলিশকে ফোন করো। কাকে বুয়া বলছেন? আপনি যাকে বুয়া বলে, চাকরানি বলে বাসার সমস্ত কাজ করাচ্ছেন, জানেন উনি কে? উনি এই সাগরের জন্মদাত্রী মা, আপনার শাশুড়ি। একটু আগে আপনি যাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছেন, জানেন উনি কে? উনি ওনার স্বামী, এই সাগরের জন্মদাতা পিতা। যে সন্তান তার জীবিত বাবাকে মৃত বলে মিথ্যাচার করে, যে সন্তান তার গর্ভধারিণী মাকে সাদা শাড়ি পরিয়ে বিধবা সাজিয়ে চাকরানির পরিচয় দেয়, সে স্বার্থপর অকৃতজ্ঞ সন্তানকে কি করা উচিত আপনিই বলুন। আপনাকে বিয়ে করে উঁচু তলার মানুষ হওয়ার জন্য মাকে বিধবা শাড়ি পরতে বাধ্য করেছে, আর বাবাকে বানিয়েছে চোর। আরে আরে যে বাবা মাকে আমি পেলে দিন রাত সেবা করতাম, তাদেরকে এতটা অপমান করতে তোর এতটুকু বাঁধলো না? টাকার জন্য তুই বাবা মাকে অপমান করেছিস? টাকার জন্য তুই সব পারিস। তাহলে বল বল বল, তোর মায়ের দাম কত, তোর বাবার দাম কত? কত হলে তুই তোর বাবা মাকে আমার কাছে বিক্রি করবে? বল। একদিন তুই আমাকে তোর মাকে মা বলে ডাকতে দিসনি, আজ তোর কাছ থেকে তোর মাকে আমি কিনে নিয়ে যাব। বল বল, কত টাকা চাস তুই? বল, কত হলে বিক্রি করবি? বল। সবাই যখন জেনে গেছে আমি স্বার্থপর, তখন 10 কোটি টাকা চাই। 10 কোটি টাকা দিলেই আমার মা, আমার বাবা তোর হয়ে যাবে। বল, 10 কোটি টাকা দেবার ক্ষমতা হবে তো? আরে তুই তো মায়ের দামই জানিস না। হাদিসে খোদার পর যার স্থান দিয়েছেন আল্লাহর রাসূল, সেই মাকে তুই মাত্র 10 কোটি টাকার ছাপানো কাগজের টুকরার বিনিময়ে বিক্রি করতে চাস? আরে আমি তো আমার সমস্ত সম্পদ 100 কোটি টাকা দিয়ে পথের নিঃস্ব ফকির হতেও রাজি ছিলাম, আর তুই কিনা চাইলি মাত্র 10 কোটি টাকা। মাত্র 10 কোটি টাকা মায়ের দাম। ধর, চলো মা, চলো বাবা। আজ থেকে তোমরা আমার বাবা মায়ের মর্যাদাই আমার কাছে থাকবে। চলো। 10 crore। ছি ছি সাগর, মোহনা, মরে গেছে, মরে গেছে তোমার মোহনা। যে মানুষ নিজের মাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে, সেই লোক তো আগামীকাল আমাকে বিক্রি করে ফেলবে। বিক্রি করে ফেলবে আমার পেটের অনাগত সন্তানকে। সন্তান? হ্যাঁ হ্যাঁ, সন্তান। তার কথা বলে তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম, ভেবেছিলাম তোমাকে অবাক করে দেব।
আজ সে তুমি তোমার মাকে বিক্রি করে দিয়ে আমাকে অবাক করেছো তার চেয়ে কোটি গুণ বেশি। তুমি জানো, জন্মের পর থেকে আমি কখনো মায়ের আদর পাইনি। আমার বাবার কোটি কোটি টাকা আমাকে বিলাস দিয়েছে, আরামায়েশ দিয়েছে, কিন্তু মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা দিতে পারেনি। আজ সেই মাকে নিজের বাড়িতে পেয়ে তার সাথে আমি চাকরানির মতো ব্যবহার করেছি শুধু তোমার কারণে। তাই মায়ের সাথে বাকি জীবন থেকে আমি তার সেবা করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তোমরা এখানেই থাকবে? ভাইয়া এত দেরি করলে কেন? এরা কারা? এরা আমারই মতো পথ হারা কিছু ছিন্নমূল, যারা নিজের মা বাবাকে হারিয়ে পথ ভুলে পথভ্রষ্ট হয়ে সমাজের অন্ধগলিতে বিচরণ করছিল। সেদিন তোমার ওই আদেশ আর উপদেশ আমাকে যখন অন্ধকার পথ থেকে আলোর সন্ধান দিয়েছিল, তখন এই ছিন্নমূল শিশুদেরকে সঙ্গে নিয়ে আলোর পথে বেরিয়েছিলাম। শত প্রতিকূলতার মধ্যেও আমি যেমন ওদেরকে ছেড়ে যাইনি, তেমনি ওরাও কেউ আমাকে ছেড়ে যায়নি। তাই ওরা আমার এই বাড়ির প্রতিটি ফুলদানের এক একটি ফুল। ওনারা কারা? তোমাদের মতো ওনারাও আমার খুব আপনজন। আজ থেকে উনি আমার বাবা আর উনি আমার মা হয়ে এই বাড়িতে থাকবেন। চলো মা, চলো বাবা, ভেতরে চলো, চলো 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 চলো। এই ছবি এখানে এলো কি করে? কি হলো, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। এই ছবি এখানে এলো কি করে? তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। বাড়ির উঠোনে সব মালপত্রের সাথে এই ছবিটাও পড়েছিল, সেখান থেকেই তুলে এনেছিলাম। কিন্তু তোমাদের ছবির সাথে একটা তো সাগর, আরেকটা ছেলেকে। এ তো আমার আকাশ, ছোটবেলায় ওকে আমরা হারিয়ে ফেলেছি। কিভাবে? ঈদের ছুটি শেষ করে আমরা গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছিলাম। স্টেশনে প্রচন্ড ভিড়। এরপর কত খুঁজেছি আমার আকাশ আর ওই লোকটিকে, কিন্তু আমরা আর আকাশকে খুঁজে পাইনি। কি করে পাবে? সেই আকাশ যে তখন ট্রেনের দরজায় বাড়ি খেয়ে সে তার সবকিছু ভুলে গিয়েছিল। পারেনি তার অতীত মনে করতে, পারেনি তার মা বাবার নাম বলতে। তুমি এসব জানো কি করে? আমি ছাড়া আর জানবে কে মা? কারণ আমি তো তোমাদের সেই হতভাগা আকাশ। বাবা, হ্যাঁ বাবা, আমার আকাশ। মা, বাবা। কি বলছো মামি? ললিতার জন্য পাত্র দেখবো মানে? বাড়ি ললিতাকে বিয়ে দিতে হলে ভালো একজন পাত্র খুঁজে বের করতে হবে না? এতদিনে আমার মেয়ের সুমতি হয়েছে। রাজু নামের ওই ছোট লোকের বাচ্চার ভূতটা ললিতার মাথা থেকে নেমে গেছে। তাই আমি আর দেরি করতে চাই না ইমরান, যত তাড়াতাড়ি পারি ললিতাকে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হতে চাই। তুমি সব ব্যবস্থা করো। This is not fair, Mami. This is not fair.
বুকের ভিতর ললিতাকে নিয়ে এতদিন যে স্বপ্ন লালন করে এসেছি তা তুমি এত সহজে নষ্ট করে দিতে পারো না। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল। না, ওকে আর আমাদের প্রয়োজন নেই। আমরা আমাদের আকাশকে পেয়ে গেছি, বাকি দিনগুলো ওকে নিয়ে কাটিয়ে দেব। আকাশ? হ্যাঁ, আকাশ। রাজুই আমাদের আকাশ। রাজু? হ্যাঁ, যে রাজু কোনো পরিচয় না জেনে আমাদের শুধু বাবা মার মর্যাদা দিতে তোর কাছ থেকে কিনে এনেছে, যে ছিনতাইকারী আমাদের কথায় নিজেকে বদলে ফেলে মানুষের মতো মানুষ হয়েছে, সেই তো সন্তানের মতো সন্তান। আজ মনে হচ্ছে সেদিন যদি চুরির দায় স্বীকার না করে তোকে ধরিয়ে দিতাম তাহলে তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। বাবা চলে যা, বাবা। বেরিয়ে যা, তুই বেরিয়ে যা এ বাড়ি থেকে। তুমি এখানে কি চাও? আমি আপনার কয়েকটা কথা কইতে আসছি। কি বলবে? ও, আমার ভালোবাসা কেড়ে নিয়েও তুমি শান্ত হওনি, আবার এসেছো নতুন নাটক সাজাতে। অবশ্য তোমাদের মতো বাজারের মেয়েরা নিজের জীবন সাজানোর জন্য পয়সাওয়ালা বড়লোক ছেলেদের পুঁজি করে কখনো তাদের বউ, কখনো রক্ষিতা, কখনো তাদের প্রেমিকা সেজে জীবন পার করে। কিন্তু আমার কাছে কি চাও? টাকা? আপনার কাছে কি আর চামু ম্যাডাম? আপনি যা দিতে পারবেন তার চাইতে অনেক অনেক বেশি ধন দৌলত সোনা দানা রাজু আমারই দিয়া রাখছে। আজ আইসি সেই ঋণ পরিশোধ করতে, আপনার রাজুরে আপনার কাছে ফিরাই দিতে, কারণ রাজু আপনারই ভালোবাসে। থামো, তোমার মতো একটা সস্তা মেয়ের সস্তা ডায়লগ আমি শুনতে চাই না। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। জামু ম্যাডাম, জামু, একটু সময় দেন। শুধু আপনার বাড়ি থেকে না, আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। আমার কারণে রাজুরি আপনি ভুল বুঝেন না। আমার নায়িকা রাজু কষ্টে থাকলে তা আমি এই জন্মে কেন পরে জন্মে সহ্য করতে পারুন না। আমি তো আপনার জীবনের পথের কাটা, আমি তো আপনার সমস্ত দুশ্চিন্তার কারণ। তাই তাই আজ আমি সারা জীবনের জন্য আপনার দুশ্চিন্তা দূর করে যাব। নিজের জীবনের বিনিময় হইল আমি আমি আপনারা রাজুর হাত জোড়া লাগাইয়া যাব। তুমি কি করেছো? তুমি কি করছো? কোথায়? আমার শরীরে রাজুর রক্ত ছিল, এইটুকু অস্তিত্ব আমার জীবনে রাজুর ছিল, তাই জড়াইয়া দিলাম। আপনার রাজু, আপনার, শুধু আপনার ম্যাডাম। মামি জান আপনি বড় মেহেরবান, আমার নামে মরান, আপনার সম্পদ করব খান খান। ইমরান, তুই? এসব লোক কারা? মামি, এই লোকজনদের কথা বলছেন? এরা সবাই গুন্ডা, পান্ডা, প্রফেশনাল কিলার। এদের প্রত্যেকের নামে ডজন খানিক মামলা আছে থানায়। সবাই আজে বাজে লোকজন, খুব খারাপ, খুব খারাপ। আসো ভাই, আসো। এইসব বাজে লোক নিয়ে আমার বাড়িতে ঢুকেছো কেন? বাজে কাজ করার জন্য তো ইমাম সাহেবকে আনলে হবে না মামি, এই ভদ্রলোকদেরই আনতে হবে। তাই আমি ওদের সাথে করেই নিয়ে এসেছি, বুঝলেন? তাই আজ এই মুহূর্তে আপনাকে এবং আপনার মেয়ে ললিতাকে আমার 27 নম্বর বেগুন বাড়িতে নিয়ে যাব। ওখানে গিয়ে আপনাকে মারধর করব। আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নেব। না 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 না, মন খারাপ করবেন না। আপনার জন্য অবশ্যই একটা সুসংবাদ আছে। আমি আপনার মেয়ে ললিতাকে বিয়ে করে আপনাকে শাশুড়ির মর্যাদা দেব। সম্পত্তি লিখে নেবে বলে ভাববেন না, আপনাদের কোন রকম অসম্মান হবে। আপনাদেরকে আমি বসিয়ে বসিয়ে খাওয়াবো। হাজার হলেও ললিতা আমার স্ত্রী, আর আপনি আমার শাশুড়ি আম্মা। এই ভাইরা,
আমার শাশুড়ি এবং স্ত্রীকে নিয়ে চলো। হ্যালো রাজু, ওরা ওরা ললিতার মারে 27 নম্বর বেগুন বাড়িতে লইয়া গেছে। আমাকে মেরে ফেললো, আমি দলিলে সাইন করব না। আরে বাহ, আরে বাহ, মামি হাতি এখন ফাঁদে পড়েছে। সাইন আপনাকে করতেই হবে। কথা কম, ফটাফট সাইন করেন, ফটাফট। না মম, ও সাইন করলেও আমাদের মেরে ফেলবে, না করলেও মেরে ফেলবে। তুমি ভুলেও এই দলিলে সাইন করবে না। শোন, ইমরান, এখনো সময় আছে, তোর মাকে সাইন করতে বল। ইমরান ছেড়ে দে বলছে, ছেড়ে দে। সাইন করতে বল। কি ভেবেছিস তুই ঝড়ের মতো এসে তোর প্রেমিকার তার মাকে ছাড়িয়ে নিয়ে যাবি? আমার চোখের সামনে থেকে মাখানো খাবার তুলে নিয়ে যাবি তুই? সিম্পলি ইম্পসিবল। তুই আর জীবন নিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবি না। আর যদি বেরই হয়, বের হবে তোর লাশ। না 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 ইমরান, তোমার হাতে না। রাজুর মৃত্যু হবে আমার হাতে। তোমার হাতে? হ্যাঁ, আমার হাতে। দোস্ত, ও আমার জন্মদাতা বাবা মাকে, এমনকি আমার স্ত্রীকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওকে আমি ছাড়বো না। ভাইয়া, ভাই হয়ে তুমি ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দেবে? রক্তের বাঁধন ভুলে যাবে তুমি? ও এই কিসের ভাই, কিসের রক্ত? ছোট ভাই হয়ে তুই আমার গায়ে হাত তুলেছিস, কোটিপতি থেকে তুই আমাকে রাস্তার ফকির বানিয়েছিস। আজ তোকে আমার হাতে মরতেই হবে। তুই কি আমাকে বোকা ভেবেছিস? আর আমি জানি, আমি খুব ভালো করে জানি, রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করে না।
যাবে না। ইন্সপেক্টর সাহেব, এই ইমরানকে অ্যারেস্ট করুন। ও আমাদের খুন করে আমার সম্পত্তি ওর নামে লিখে নিতে চেয়েছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ মুভ। ভাইয়া, ভাই, টাকার নেশায় বড়লোক হবার নেশায় আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিস। না ভাইয়া, তুমি আজ প্রমাণ করে দিয়েছ তুমি সত্যি আমার ভাই। তুমিও বাবা মায়ের সন্তানের মতো সন্তান। আকাশ, ভাই আমার। বাবা রাজু, প্রাচুর্য আর আভিজাত্যের নই তোমাকে আমি ভুল বুঝেছিলাম, মানুষ চিনতে ভুল করেছিলাম। তুমি আসলে সত্যিকারের মানুষ। তাই এই মানুষটার হাতে আমি আমার ললিতাকে তুলে দিলাম বাবা।